তো দেখো বন্ধুরা, আজকে আমি ঘুরতে বেরিয়ে গেছি একটু এমনি। আমার বাড়ি থেকে চলে এসেছি। দেখো, ওইটা আমার সাইকেল আর ব্যাগে কিছু খাবার দাবার আছে। আর এই যে আমি চলে এসেছি ঘর থেকে বাইরে। দেখো, ঘুরতে যাওয়ার আমার কারণ হচ্ছে মেন, দেখো যদি তুমি ঘরে, আমরা অনেক সময় একই রকম কাজ থাকে, কাজের মধ্যে থাকি। দেখো, যারা বসে বসে থাকি তাদেরকে ঘরের মধ্যে এমন কিছু কাজ তো খুঁজে নিতেই হবে যেগুলোতে আমাদের শরীরের পরিশ্রম হচ্ছে। আমাদের যে হাত পা, চোখ কান নাক মুখ সব শরীরটা তৈরি হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র বসে থাকার জন্য নয়। তার কারণ যদি আমি না করি তখন আমাদের মাথাটা বেশি সচল হয়ে যাবে, এবং মাথা যখনই বেশি সচল হয়ে যাবে তখন কিন্তু আমাদের শরীরের উপর তার প্রভাব পড়বে, শরীরটা বিরক্ত হয়ে যাবে। তার জন্য শরীরটাকে কিন্তু আমাদেরকে খাটাতে হবে, মোচড় দিতে হবে। এবং তার জন্য হাঁটাহাঁটি, সাইকেল চালানো, এদিক ওদিক একটু ঘোরা, খেলাধুলা করা, এগুলো কিন্তু খুব জরুরি। তাহলে সব কিছুই আমরা যে কাজগুলো করছি সেই কাজটা একটা শিল্প হতে পারে যদি সেই কাজটাকে আমরা কিন্তু শরীরের সঙ্গে মনের সামঞ্জস্য বজায় রেখে করি। যেমন রান্না করা, সেটাও কিন্তু একটা শিল্প, কারণ রান্নাতে তোমার জিনিসটার সঙ্গে আমরা পুরোপুরি এনগেজ থাকছি। এই জন্য ঘরে যখন থাকি তখন আমি বিভিন্ন রকম রান্নার সঙ্গে যুক্ত থাকি। ঘরের লোকেরা, মা বাবা, ওরা যে কাজ করছে তাদের সঙ্গে আমি যুক্ত থাকি। তারপর নিজের এমন কিছু কাজ করি, হাঁটাচলা করি, ঘোরাফেরা করি, ঘরের মধ্যে ব্যায়াম করি, যাতে আমি নিজের শরীর মন এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি যাতে শরীর মন দুটোই একসাথে যুক্ত থাকে এবং সেই কাজের মধ্যে আমি এনগেজ থাকি। এরপরে ঘুরতে কেন এসেছি, ঘুরতে আসারও কারণ, এবং ঘরের মধ্যে থাকতে থাকতে আমাদের যে মনে হয় বিভিন্ন সময় যে আমরা প্রকৃতিকে দেখে আসি, বাইরে দেখে আসি। বাইরে দেখো এত সুন্দর গাছপালা, প্রকৃতি। তো আমাদের যারা শহরের মাঝখানে একদিন থাকি তারা বেশিরভাগ সময় গাড়ি ঘোড়ার দেখি, গাড়ি ঘোড়া চলছে, আওয়াজপত্র শুনতে পায়, লোকজনের ঝামেলা, চিৎকার চেঁচামেচি, লোভ, মানুষের তো লোভের শেষ নেই। তার মাঝখানে যদি আমরা নিজেদেরকে খুঁজতে চাই নতুন করে, তখন কিন্তু আমাদেরকে এরকম প্রকৃতির মাঝখানে আসতেই হবে, যেখানে কিন্তু আমরা একটা সমতার মধ্যে নিজেকে খুঁজতে হবে। কারণ আমরা এই প্রকৃতিরই অংশ, প্রকৃতির মধ্যে সব কিছু কিন্তু একটা সমতার মাঝে চলছে। একটা কিন্তু ব্যালেন্স, একটা মাপকাঠি রয়েছে, সমতা রয়েছে প্রকৃতির মধ্যে। সেই মাপকাঠি হিসেবে কিন্তু প্রকৃতি চলছে আপন নিয়মে। মাঝখান থেকে যদি আমাদের মানুষের ক্ষেত্রে কী সমস্যা হয়েছে, অহংকার চলে আসে, আমি ভাবটা চলে আসে, এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেক কিছু এমন কিছু করে যেটা প্রকৃতিরও ক্ষতি হয়, নিজেদের তো ক্ষতি হবেই। মানুষ এটা, নিজেদের ক্ষতি হচ্ছে, নিজেদের শরীর মনে ক্ষতি হচ্ছে বুঝেও মানুষ সেগুলো থেকে দূরে আসতে পারে না। নইলে যারা নেশা করছে তাদের তো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা খেলে ক্যান্সার হতে পারে, বিড়ির প্যাকেটের গায়ে লেখা থাকে, তাও কেন তারা খায়? কারণ তারা জানে ক্ষতি, তাও এটা থেকে সরে আসতে পারছে না। সেরকমই এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে, আমাদের শরীরে ইফেক্ট হচ্ছে, আমাদেরকে রোগ হচ্ছে, আমাদেরকে ওষুধ খেতে হচ্ছে, তাও আমরা সেই খাবারগুলো থেকে সরে আসতে পারছি না। তার কারণ এটাই হচ্ছে মানুষের বুদ্ধির অভাব। তো বুদ্ধিটাকে আমাদেরকে সেইভাবে কাজে লাগাতে হবে। সেদিক থেকে কিন্তু একটা পশু পাখি কিন্তু অনেক বুদ্ধিমান, তাদেরকে কিন্তু তাদের সেই জিনিসগুলো তাদেরকে ভাবতে হয় না, তাদেরকে অটোমেটিক তারা সেইটার উপরে ছেড়ে দিয়েছে। তারা অ্যাকচুয়ালি ভগবানে বিশ্বাস করে।